সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সীতাকুণ্ড আসলাম আর ঝর্ণা দেখতে যাব না, এটা কি করে হয়? আমরা সকাল ভোরে ভোরে গিয়েছিলাম পাহাড়ে ওঠা শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে যে ঝর্ণা দেখতে। সপ্তদ্বারা যে ঝর্ণাটা ছিল ওইটা। তো জুয়েল বললো যে ভাই চলেন বা কাকা চলেন, আমরা তাড়াতাড়ি যাই, তাহলে হয়তো বা বৃষ্টির কারণে আজকে ঝর্ণার মধ্যে থেকে পানি পড়বে। তো এত বেশি পানি পড়ে নাই, অল্প পড়ছে। আর রাস্তা বৃষ্টির কারণে যে অবস্থা খারাপ ছিল বলার বাইরে। দেখতে পাচ্ছেন অনেকে পড়ে গেছিলো, অনেকে হাঁটতে কষ্ট হয়েছে। হচ্ছে যে বৃষ্টি প্লাস কাদা সব কিছু মিলিয়ে গরমিল লেগে গেছিলো, মানে হাঁটার মতন কোনো অবস্থা ছিল না। যাই হোক, অনেক কষ্টের পর আমরা আলহামদুলিল্লাহ জনার কাছে চলে গেলাম। জনার কাছে গিয়ে আমরা ভিডিও করা শুরু করে দিলাম, ছবি তোলা শুরু করে দিলাম। ওইখানে অনেক মানুষই ছিল, তো সবাই সবার মতো চেষ্টা করতেছিল ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, যে যেভাবে সুন্দর উঠে আর কি। আমি বললাম যে জুয়েল আমাকে কিছু ছবি তুলে দে, বাস আমিও জনার পাশে বসলাম, জনার নিচে পানিতে বসলাম। এই যে পানিটা পড়তেছে কোথায় থেকে আসে, কীভাবে আসে এই পানি আল্লাহ ভালো জানে। আসলে কত মানুষ ওইখানে যায় এই শুধু একটু ঝর্ণা দেখতে, যে একটু পানির নিচে বসবে, হ্যাঁ, আল্লাহ তাআলার এই সৃষ্টিটাকে দেখবে, এই কুদরতি জিনিসটাকে দেখবে। হ্যাঁ, এই যে আপনি দেখেন পাহাড়, আবার কিছুদিন আগে এই পাহাড়ের নিচে যখন বসেছিল তখন ঝর্ণার সাথে সাথে একটা পাথর পড়ে নাকি একটা ছেলে মারা গেছে। তো সবাই সাবধান, ঝর্ণার নিচে থাকবেন ঠিক আছে, তবে উপরের দিকে বা খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের বড় ক্ষতি না হয়ে যায়। কারণ ওই দিন আমরা যখন গেছি ওইখানে, তো একজন বললো যে ভাই সাবধানে থাকিয়েন। ওই দিন একটা ছেলে এখানে বসেছিল ঝর্ণার নিচে, তো উপর থেকে পাথর পড়ে ছেলেটার সঙ্গে সঙ্গে মারা গেছে। সো এটাও একটা সতর্কীকরণ আপনাদেরকে করে দিলাম। আপনারাও যদি যান খুবই সাবধানে থাকবেন। আর যদি বৃষ্টি হয় তাহলে ঝর্ণার মধ্যে যাইলে ভালো, একটু কষ্ট হলেও যাইলে ভালো, কারণ পানি তখন বেশি থাকে বা ঝর্ণা থেকে পানি বেশি পড়ে। আর বৃষ্টি না থাকলে ঝর্ণা থেকে পানি একদম কম পড়ে, অনেক সময় পড়েও না। তো অনেকে জিজ্ঞেস করতেছিলাম আমরা যখন ফিরে আসছিলাম যে ভাই ঝর্ণা থেকে পানি পড়ে কিনা, কারণ ঝর্ণা থেকে পানি না পড়লে এত কষ্ট করে গিয়ে লাভ নাই। সো আপনারা যখনই বৃষ্টি হবে তখন ঝর্ণার দিকে যাওয়ার চেষ্টা করবেন, যদি একটু কষ্ট হয়। যদি আমাদের অনেক কষ্ট হয়েছে রাস্তা পার হতে, তবু আলহামদুলিল্লাহ ভালো লেগেছে যে ঝর্ণার পানি দেখতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।